বাড়ি বা ফ্ল্যাট বানানোর কথা ভাবছেন? একটা জিনিস মাথায় রাখবেন, যখনই বাড়ি বা ফ্ল্যাট বানাবেন আপনার জন্মছকে চন্দ্রের অবস্থান দেখে তারপরে বাড়ি বা ফ্ল্যাট কেনার কথা বা বানানোর কথা ভাববেন। লাল কিতাবে বলছে যাদের চন্দ্র সেকেন্ড হাউসে থাকে, মানে বৃষ রাশিতে যাদের চন্দ্র থাকে, তারা যদি গ্রাউন্ড ফ্লোরে থাকে, তাদের যতই আপনি গ্রহগত পজিশন ঠিক করান, বাস্তু ঠিক করান, তারপরে গ্রহ রত্ন তাবিজ কবজ যাই পড়ান, হ্যাঁ, ফোন নাম্বার ঠিক করুন, দেখবেন তাদের জীবনে ডেভেলপমেন্ট বা প্রসপারিটি হয় না বা ব্লকড হয়। তাই জন্য সবসময় চেষ্টা করবেন, যাদের জন্মছকে দ্বিতীয় ঘরে চন্দ্র থাকবে তারা ভুল করেও গ্রাউন্ড ফ্লোরে থাকবেন না। আপনি সবসময় চেষ্টা করবেন হাই রাইজিং বিল্ডিং এ আপনার বাসস্থান তৈরি করতে, অথবা ফার্স্ট ফ্লোর অ্যাভয়েড করবেন, গ্রাউন্ড ফ্লোর অ্যাভয়েড করে সেকেন্ড ফ্লোরে থাকতে পারবেন। আর ইন জেনারেল যারা ফ্ল্যাট বা বাড়ি কিনছেন তারা সবসময় চেষ্টা করবেন বেসিক্যালি ফ্ল্যাটের জন্য থার্ড ফ্লোর মানে তৃতীয় তলা অ্যাভয়েড করতে। তৃতীয় তলায় আপনারা ফ্ল্যাট নেবেন না। এই কমেন্টস মানে এটা আমি বাস্তু কমপ্লায়েন্স অ্যাকর্ডিং কিন্তু আপনাকে গাইড করছি। থার্ড ফ্লোরে যারা থাকে তাদের মেন্টাল পিস বা হ্যাপিনেসের মধ্যে সমস্যা আসে। তাই জন্য পার্সোনালি আমি নিজেও থার্ড ফ্লোর পছন্দ করি না, এবং আমাকে যারা কনসাল্ট করতে আসে তাদেরকেও পরিষ্কার বলি যে থার্ড ফ্লোরে আপনারা থাকবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, নিজে জানুন এবং অন্য লোককে জানার সুযোগ করে দিন।